ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল এবং তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক প্রথমবারের মতো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে। এই ঘটনায় নতুন রাজনৈতিক বাস্তবতায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দুদকের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ফরিদুল হক খান দুলাল আয় উৎসের সঙ্গে অসম্পূর্ণ 3,04,715 টাকা সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার বিভিন্ন ব্যাংকের হিসাবে 52,46,50,363 টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে 1,02,35,238 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদক জানিয়েছে, এই অর্থের লেনদেন ছিল অবৈধ এবং সন্দেহজনক। মামলা মানি লন্ডারিং প্রতিরোধ আইন সহ দুর্নীতি বিরোধী বিভিন্ন ধারা অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে এটি প্রথম আইনি পদক্ষেপ। বিচার কার্যক্রম শুরু হলে এর প্রভাব দেশের রাজনীতি ও সামাজিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। নাইমুল ইসলাম নাইম, জামালপুর নিউজ।